আজকে তোমাদের সাথে গাটি কচুর একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই গাটি কচুগুলো অনেকে কিন্তু খুব পছন্দের, আবার অনেকে কিন্তু একদমই খেতে পছন্দ করে না। তো আমি যেভাবে আজকে রেসিপিটা তৈরি করছি, তোমরা কিন্তু বাড়িতে যদি এভাবে না বানিয়ে থাকো, একদিন কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। যারা ওই গাটি কচুর তরকারি খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এটা খেতে খুব ভালোবাসবে। তো প্রথমে আমি এই গাটি কচুগুলো খোসা ছাড়িয়ে 3 থেকে 4 বার ভালোভাবে কচলে ধুয়ে একদম হাফ হাফ করে নিয়েছি। যে সাইজে ছিল ঠিক আমি কিন্তু মাঝখান থেকে হাফ করে নিয়েছি। তোমরা চাইলে এগুলো ছোটো টুকরো করে নিতে পারো। এবার গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছি সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়ন প্রথমে 2 সেকেন্ডের মতন একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। দেওয়ার পরে এবার গাটি কচুগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর 4 থেকে 5 বার যদি তুমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধো, তাহলে কিন্তু পিছলা ভাবটা অনেকটাই কেটে যায়। অনেকেই পিছলার জন্য কিন্তু খেতে পছন্দ করে না। তবে যেভাবে আজকে আমি করে দেখাচ্ছি, যদি তোমরা এভাবে বাড়িতে না বানাও, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করো। ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতন প্রথমে এই কচুগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজার জন্য এই পিছলা ভাবটা কিন্তু একদমই চলে যাবে। আমি আজকে কচুতে কোনো রকমের আলু দিলাম না। তোমরা চাইলে কিন্তু এখানে কচু যেমন করে দিয়েছি ঠিক লম্বা লম্বা করে আলুও কেটে দিতে পারো। 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে রসুন বাটা আর লঙ্কার গুঁড়োর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে না পেঁয়াজ বাটা, না আদা বাটা, না ধনে গুঁড়ো, না জিরে গুঁড়ো, আর কিন্তু কিছুই দেব না। শুধু রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই রেসিপির টেস্ট যে এত অসাধারণ হয়, আমি যেটা বললাম যে তোমরা নিজেরা না বানালে পরে টেস্ট বুঝতে পারবে না। অনেক রকমভাবে গাটি কচুর রেসিপি তৈরি করা হয়, নিরামিষভাবে, আমিষভাবে। তবে আমিষভাবে কিন্তু শুধু রসুন বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে করে দেখো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল কষানোর সুবিধার জন্য। আর একটা কথা, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি। যদি তোমরা মনে করো রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবে, তাও করতে পারো, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যারা চিনিটা খেতে পছন্দ করো না বা দাও না, তারা কিন্তু চিনিটাকে বাদ দিয়ে দেবে। ভালোভাবে এবার সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি যতক্ষণে রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। আর এর মধ্যে কোনো মশলা কিন্তু পড়বে না। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। জলের পরিমাণটাও কিন্তু খুব একটা বেশি দেবে না, কচুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমাদের এই রেসিপিটা কিন্তু আজকে গা মাখা হবে, তাই জলটা এমন করে দেবে যেন কচুগুলো ডোবা ডোবা হয়ে থাকে। এবার ঢাকা দিয়ে ফ্লেম বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের আজকের গাটি কচু রেসিপি তৈরি হয়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। তো এর মধ্যে কিন্তু জল অনেকটা টেনে গেছে, আর এইটুকু জল না ঢাকা দিয়েই আর 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে দেখে নিতে হবে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমার এখানে কিন্তু কচুগুলো বড় বড় টুকরো করে কেটেছি, তাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ আমার আজকের গাটি কচু রেসিপি একদম রেডি। গরম ভাতে শুধু এটা দিয়ে খেয়ে দেখো, পুরো ভাত, 1 থালা ভাত কিন্তু নিমেষের মধ্যে উড়ে যাবে। তো আশা করি আমার আজকের গাটি কচু রেসিপি তোমাদের ভালো লেগেছে। এভাবে এই রেসিপিটাকে না বানিয়ে থাকলে একদিন কিন্তু অবশ্যই এইভাবে এই রেসিপিটাকে ট্রাই করে দেখো। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও স্পেশালি তোমাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।